আমি কোন এক বক্তব্যে বলেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে মাটি দেওয়া যাবে না, বেদাত। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, এটাই চূড়ান্ত। ভারত বাংলাদেশের এই মুহূর্তে বাঙালিদের সব থেকে বড় আলেম বাংলাদেশের মাটিতে আপনারা জানেন ডাক্তার আসাদুল্লাহ গালিব। ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত বাঙালি বসবাস করে, যদিও বাঙালি পশ্চিম বাংলার বাংলাদেশে আছে, পাকিস্তানে নেই, তারপরেও যারা আছে, অনেক সময় তো দেশ ভাগের সময় চলে গেছে অনেক মানুষ, যদিও বা তারা থেকে থাকে, এই মুহূর্তে 10 জন বড় আলেমের ভিতরে একজন হচ্ছে ডাক্তার আসাদুল্লাহ গালিব বাংলাদেশ। আপনারা জানেন সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে 10 জন বড় আলেমের ভিতরে একজন বড় আলেম, তিনি রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। 150টারও বেশি তিনি বাংলায় বই লিখেছেন, 150টা। তার মধ্যে একটা বই ওনার হচ্ছে এই জানাজা দর্পণ। বইটা খুলে পড়বেন, উনি একেবারে টাটকা বেদাত বলেছেন মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়াকে। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নেই। কোন এক জায়গায় জানাজা পড়তে গেলাম, জানাজা পড়তে যাওয়ার সময় একজনা বলছে সবাই দোয়া করুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, জোরে জোরে বলুন। আমিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে বলে দিয়েছি আপনারা মিনহা খালাকনাকুম বর্জন করে বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন চাচা আমাকে বলছে তুমি হাদিস কোরআন কিছু বুঝো? বললাম চাচা তোমার গোঁপ দেখে মনে হচ্ছে তুমি তো পাক্কা বদমায়েশ লোক, গোঁপ কাটারও টাইম পাও না তুমি, আর তুমি আমাকে বলছো আমি কিছু বুঝি না। আমি এত বছর মাদ্রাসায় পড়াশোনা করে এত বছর লাইব্রেরি চালাচ্ছি, আমি আমার লাইব্রেরিতে হাজার হাজার বই রয়েছে, আমি পড়াশোনা করে দেখে গবেষণা করে আলেম ওলামাদের কাছে শুনে বুঝে তবে আমি একটা জিনিস উপনীত হয়েছি সিদ্ধান্তে, আর তুমি একজন সাধারণ লোক বলছো মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে। ও তখন আমাকে ধমকি দিয়ে বলছে এটা কোরআনের আয়াত, বললে অসুবিধা কোথায়? এবং কোরআনের আয়াত বলেই যেখানে বলতে হবে তোমাকে, কথা কে বললো? বলছে না কোরআনের আয়াত বললে অসুবিধা নেই। আমি তখন বললাম তাহলে এক কাজ করো, কোরআনে তো ফেরাউনের নাম এসেছে, তোমার বড় বেটাটার নাম ফেরাউন রাখতে পারতে। বলছে না মৌলী সাহেব বদমাইশ লোক। বদমাইশ লোক কেন? কোরআনে তোর নাম এসেছে, আসেনি? আবুল আহাবের নাম আসেনি? এসেছে, আবুল আহমের নাম এসেছে, তোমার বেটার নামটা রাখতে পারতে। বলছে না ওটা রাখা যাবে না। বললাম কোরআনে আছে বলি যে সব জায়গায় বলা যাবে, এটা যাবে? যাবে না। রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রব্বিয়াল আজিম, তাই তো? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কি বললাম বুঝলেন? কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে না, বাতিল হয়ে যাবে? কেন? আমি কোরআনের আয়াত সূরা বলছি তবুও নামাজ বাতিল হয়ে যাবে কেন? তার মানে তুমি বদমাইশি করার জায়গা পাও না। কোরআন বলি সব জায়গায় পড়া যাবে? হ্যাঁ না। একটা মানুষ মারা যাচ্ছে, অবস্থা খুব খারাপ, কাতলা মাছের মতো খাবি খাচ্ছে এরকম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার শেষ কথা যদি এটা হয় তাহলে ফাদাখালাল জান্নাত, সেই লোকটা জান্নাত চলে যাবে। কি বললাম বুঝলেন? আপনার বাপ বিছানায় শুয়ে আছে, মারা যাবে 2-5 মিনিটের ভিতরে, আপনার উচিত হবে যে আপনি তার পাশে বসে বসে একা একাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বারবার আপনি বলুন। তবে আপনার বাপকে বলতে বলবেন না, কারণ ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ও যদি বিরক্ত হয়ে একবার লা ইলাহাকে গালি দিয়ে বসতেও তো পারে, তার তখন জান বার হবার টাইম। ওই জন্য মৃত্যু মানুষকে আদেশ করতে হবে না, আপনি নিজের মুখে বলুন। ও যদি আপনার বলাতে আল্লাহর পক্ষ থেকে একবার যদি ও বলে দেয় তাহলে থাকার জায়গা জান্নাত। এতটুকু কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আর ওর আব্বা যখন বিছানাতে শুয়ে মারা যাচ্ছে, ও তাড়াতাড়ি করে একদম মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় চলে গিয়ে বলছে হুজুর আব্বা যায় যায় ভাব। হুজুর তখন বলছে তাহলে 4 জন ছেলে পাঠিয়ে দিচ্ছি আমি। 4 জন ছেলে বগলে করে কোরআন মাজিদ দিয়ে বা পকেটে করে কোরআন মাজিদ দিয়ে এসে বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। একদম মারা যাবার পরই ওর অ্যাকশন শুরু হয়ে যাবে ওই ইয়াসিন পড়ার কারণে। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর হুজুর বলছে ইয়াসিন সূরা পড়তে হবে মরা মানুষের পাশে। অনেক জায়গাতে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধানে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর আছে তারা বর্তমানে বেঁচে থাকতে হবে।
যে সমস্ত ইসলামিক স্কলাররা বেঁচে আছে, কোনো ব্যাপারে সমস্যা পড়লে তাদের কাছে যেতে হবে। ইমাম আবু হানিফা বেঁচে আছে, ইমাম শাফি বেঁচে আছে, ইমাম আহমদ বিন হাম্বল বেঁচে আছে? বেঁচে নেই। তাহলে এখন যদি কোনো ব্যাপারে ইসলামিক কোনো ব্যাপারে সমস্যা দেখা দেয়, আমরা জীবিত আলেমদের কাছে যাব জানতে। কি বললাম বুঝলেন? জীবিত মানুষদের কাছে জানতে যাব। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা নেতাদের কাছে যাওয়ার পরেও যদি সমস্যা না মেটে, তোমরা ফিরে আসো কোথায়? আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইসলামের কিছু কিছু বিষয় আছে যেগুলো একদম স্পর্শ নয়। যেমন আপনাকে একটা জিনিস বোঝায়, হুজুর বারবার একটা কথা বলে, কি বলে? বলছে ইজমা আর কিয়াস। বলছে আহলে হাদিস ইজমা কিয়াস মানে না। ইজমা মানে ঐক্যমত, সর্বসম্মতিক্রম যাকে বলা হয়, ঐক্যমত। কি বললাম বুঝলেন? ইসলামের বিভিন্ন ব্যাপারে কিন্তু ইজমা হয়েছে। ইজমা মানতে আমাদের অসুবিধা নাই। 5 ওয়াক্ত নামাজ, এটা সুন্নত, ফরজ না নফল? ফরজ। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি সমস্ত আইম্মায়ে কেরামগণ ঐক্যমত, ইজমা হয়েছে নামাজ ফরজ, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি, আমি মমতাজুল ইসলাম, আমার টাকা অনেক, কিন্তু আমি অসুস্থ। আমি অসুস্থ, তাই তো? আচ্ছা এবারে বলুন তো দেখি, আমার হজ করার খুব ইচ্ছা, কিন্তু আমি অসুস্থ। আমি ওই ভাইটাকে হজ করতে পাঠাবো। আচ্ছা বলুন তো, আমার টাকা দিয়ে যদি ওকে আমি হজ করতে পাঠাই, তাহলে ওকে আগে হাজি সাহেব হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ইয়েস, ও আমার হজ যদি করে, ওকে আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে, তাই তো? আমার হজ করার পয়সা নেই, উমরা করার পয়সা আছে, 1 লাখ টাকা মতো আছে। আমি এখন ভাবছি যে আমি অসুস্থ, কাউকে দিয়ে উমরা করাবো, আমি ওই লোকটাকে দিয়ে উমরাটা করাতে চাইছি। বলুন তো উমরাটা করা লাগবে কি লাগবে না ওনার আগে? এ ব্যাপারে ইসলামে কোনো বিধান নেই, ভালো করে বুঝবেন। এই ব্যাপারে ইসলামে কিছু বলা নেই। হজের ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে যে বদলি হজ করতে গেলে তাকেও হাজি হওয়া লাগবে, কিন্তু উমরা হজ যদি কেউ বদলি করে, এখানে কোনো ইসলামের প্রমাণ নেই। তবে এইটার নাম হচ্ছে কিয়াস। আগেকার ফতোয়ার দিকে লক্ষ্য করে এই ফতোয়াটার দিকে চলে আসা, যে হ্যাঁ হজের ব্যাপারে যখন ফতোয়া এসেছে হজ করা লাগবে, উমরার ব্যাপারে আগের মতামতটাই চাপিয়ে দিচ্ছে আইম্মায়ে কেরামগণ। এর নাম কি? কিয়াস। তবে ইজমা এবং কিয়াস সহিহ হাদিস এবং কোরআনের আলোকে হতে হবে। এবার আপনাদেরকে মজার মজার কয়েকটা সহিহ হাদিসের ঘটনা বলি। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের আনুগত্য করো না। ওলি মানে কি? ওলি মানে অভিভাবক। বিয়েতে বলে না, বিয়েতে বলে না বিয়ের অলিকে? ওলি মানে অভিভাবক। এবার বলছি অভিভাবক কাকে বলে? জানা নেই। আমি মমতাজুল ইসলাম, আমি আমার বাড়ির অভিভাবক। আমার বেটার জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায়, বলুন তো আমার বেটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার স্ত্রীর এখন ব্লাউজ ছিঁড়ে গেছে, শাড়ি ছিঁড়ে গেছে, চাইবে কার কাছে? আমার কাছে। আমার মেয়ের স্কুল ব্যাগ চলে গেছে ছিঁড়ে, চাইবে কার কাছে? আমার কাছে। তার মানে বোঝা যায় আমার বেটা বেটি যত রকমের চাওয়া কার কাছে চাইবে? অভিভাবকের কাছে চাইবে। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। বর্তমান মুসলমানদের ঈমান নষ্ট করেছে এই বড় পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা কিছু হুজুর, মারাত্মক ঈমান নষ্ট করেছে। একটা জায়গাতে বলে দিয়েছে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না। এই তোমার মতো গুনাহগার লোক ডাইরেক্ট আল্লাহকে ডাকলে হবে? প্রথম পীর সাহেবের ভায়া হয়ে তবে ডাকো। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পীর সাহেব বাঁচাতে পারবে? হুজুর বাঁচাতে পারে? পারে না। কোরআনের একটা আয়াত ভালো করে বলছি, তার আগে একটা কথা বলছি। আচ্ছা বলুন, আপনাকে সব থেকে পৃথিবীতে আল্লাহর পরে বেশি ভালোবাসে কে? কথা বুঝছেন না? আল্লাহর পরে আপনাকে বেশি ভালোবাসে কে? মা আর বাপ, তাই তো? এর থেকে আপনার কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। শোনো, কিয়ামতের দিনে বেটা তার বাপের কোনো উপকার করবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করবে না। আমাকে যদি টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আমার মা দাঁড়িয়ে থাকার পরেও আমাকে বাঁচাতে পারবে
না, স্ত্রী স্বামীর কোন উপকার করতে পারবে না। বাপ বেটার উপকার যদি করতে না পারে, মা যদি তার বেটাকে বাঁচাতে না পারে, স্ত্রী যদি তার স্বামীকে বাঁচাতে না পারে, তাহলে হুজুর তোমাকে বাঁচাবে কেমন করে? এটা তো 2024 সালে এটা এতটুকু জিনিস বুঝতে অসুবিধা হয়। পেটে ধরা মা যদি বলছে, আল্লাহ বলছে বাঁচাতে পারবে না সন্তানকে, আর এই গাঁজাখোর বক্তব্য দিতে এসে বড় পাকড়িটা ছুঁড়ে দিয়ে বলছে সবাই পাকড়িতে পাকড়িতে ধরো। যারা পাকড়িতে চান্স পাবে না, পাকড়ি যারা ধরেছে তোমরা তাদের ধরো। তো বলছে হুজুর কাজ কি? বলছে কিয়ামতের দিনে আমাদের হুজুর এত বড় নৌকা নিয়ে আসবে, সব নৌকায় তোমাদের মতো পাপীকে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলছে কিয়ামতের দিন তোমার নৌকার 12:30 বাজিয়ে দিবে। বিয়াদব কোথাকারে, মা তার বেটাকে বাঁচাতে পারে না। হ্যাঁ, মানুষ কত বোকা 2024 সালে। আমার বইয়ের বাচ্চা হয় না, যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের বাচ্চা হয় না, প্লেনে করে সিঙ্গাপুরে যাচ্ছে। কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার বইয়ের ছেলে হয় না বলে আমি যাচ্ছি মাদুলি আনতে, আর ওর বইয়ের যখন ছেলে হয় না তখন যাচ্ছে ওই আপনার চেন্নাই ডাক্তার দেখাতে। 2024 সালে এত বোকা লোক বসবাস করলে হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। এক আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। দোকানদার কাছে, পীর সাহেবের কাছে গিয়ে বলছে বাবা একটা মাদুলি দিয়ে দেন। তো বলছে কেন? তো বলছে লকডাউনের পরে তো মালের দাম বেড়েছে, তো 150 টাকা নিবে মাদুলি না 200 টাকা? বলছে না, সব থেকে বেশি কাজ কত? বলছে 1500। সব থেকে বেশি কাজ? বলছে হ্যাঁ। বলছে হুজুর কাজ কেমন হবে? বলছে কাজ মানে তোমার দোকানের আশেপাশে যত দোকান সব 5 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। মানে সব কাস্টমার তোমার কাছে যখন চলে আসবে, ওরা মাছি তাড়াবে, দোকান তখন বন্ধ করে চাষবাস করবে, আর সব কাস্টমার তোমার কাছে। তা আমি বলছি ওরে চিটিংবাজ, তোর তাবিজে যদি সব কাস্টমার ওর কাছে যায়, তুই হারাম করে অত দামি জিনিস বিক্রি করে দিলি কেন? তুই নিজের বাড়ি রাখতে পারতিস। হ্যাঁ, তুই কেন এখনো পর্যন্ত 1500 টাকায় মসজিদে ইমামতি করছিস? তুই কমিটিকে একটু তাবিজ করে বেতন বাড়া, তবেই তো বলবো বাপের বেটা। তোমার তাবিজে সব লোক ধনী হয়ে যাচ্ছে, তা ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে লাও। চিটিংবাজি করার জায়গা পাও না। কাজী নজরুলের ভাষা আমার খুব মিষ্টি লাগে। কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? এটা কাজী নজরুল আলেম ছিল না, কিন্তু একটা দামি কথা বলেছেন। তার মানে পীরের বিরোধিতা এখন পশ্চিম বাংলাতে মমতাজুল ইসলাম একা করছে না, আজ থেকে বহু বছর আগে কাজী নজরুল ইসলাম পর্যন্ত করেছে। পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? আশ্চর্য ব্যাপার। এই মুহূর্তে সব থেকে একটা মানুষের ইমানের বড় দাবি, সেটা হচ্ছে এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার সব থেকে বড় পদ্ধতি হচ্ছে এই মাজার আর ফকির। কি বললাম বুঝলেন? এই রকম লোক যেইখানে দেখতে পাবেন গাছে দড়ি দিয়ে বেঁধে ফেলবেন, বেঁধে ফেলে জল বিচুটি লাগিয়ে দিবেন পিঠে, চুলকাতে না পারে। কি বললাম বুঝলেন? ইমান হরণ করার একটা বড় জাদুকর এই হচ্ছে পীর ফকির। আল্লাহ তুমি এদের থেকে জাতিকে বাঁচাও, বলুন আমিন আমিন। মুর্শিদাবাদেও আছে এরকম অজস্র মানুষ, আছে না? আছে। আশ্চর্য ব্যাপার, মাঝে সাঝে সত্যি অবাক হয়ে যায়, খুব অবাক হয় যে মানুষ এত বোকা হয় কি করে। এত বোকা হয় মানুষ, ম্যানেজারি বোকা, হেডমাস্টার বোকা, ওই এসপি তেও দেখছি বোকা, বিডিও অফিসার ও দেখছি বোকা। কেমন বোকা? আপনাদের এখানে কোর্ট কোথায়? কোর্ট রামপুরহাট কোর্ট। রামপুরহাট কোর্টের পাশে দেখবেন মাঝে সাঝে যখন যাবেন কোনো কাজে, একটা লোক দেখবেন ভাঙা একটা মাইক্রোফোন, সেই রকম বুট শুট আর টাই লাগিয়ে ওই আম গাছের শিকড়, জাম গাছের শিকড়, কলা গাছের পাতা, এটা ওটা প্লেটে করে সাজিয়ে রেখে ঠিক এই রকম ভাবে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়ি বুড়ি। 10 বছর বিয়ে করেছেন, ছেলে হচ্ছে না। আমার জড়িবুটির এত পাওয়ার, 3 দিনের মধ্যে ওর পেট আস্তে আস্তে বড় হতে শুরু করবে। আর কিনে আনছে কে? না ওই কোর্টের যে বিচারপতি, ও কিনছে, ওর বৌমার ছেলে হয় না। তাই মনে মনে যদি আল্লাহকে বলেছি যে আল্লাহ সব গোবর গরুর পেটে দিলে একটু এরকম কিছু লোকের মাথায় দিতে পারতে।
ও তো এক চিটিং বাজ, ওর কপালে কিছু জোটে না বলে ওই জাম গাছের আম গাছের শিকড় নিয়ে বসে আছে। আর এ আবার এত বড় গরু, ওই শিকড় কিনে আনছে ওর বইয়ের বাচ্চা হবে তাই। ও নিজে ওর বইয়ের ছেলে মেয়ে কিছু করতে পারছে না, এমবিবিএস ডাক্তার করতে পারছে না, কেউ ওর বইয়ের ছেলে মেয়ে আনতে পারছে না পেটে, নাকি কলা গাছের শিকড় ওর বইয়ের ছেলে করে দিবে। আশ্চর্য ব্যাপার। আমি যদি এগুলো হাসি, আর বাস্তববাদী লোক তো আমি, মানে বুঝলেন তো, কত যে চিটিংবাজ দেখবেন। এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, অনেক ছোট আমি কিন্তু ছাত্র জীবন থেকে বক্তব্য রাখি। তার একটা প্রমাণ এই বাপজি আছেন, একদম ছোট্টবেলাতে ওনার গ্রামে আমি একবার প্রোগ্রাম করতে এসেছি, অনেক ছোট তখন, আমার ভালো করে গাড়ি মানে গোপ দাঁড়িয়ে ওঠেনি, তখন থেকে কিন্তু আমি বক্তব্য রাখি। আর আল্লাহর রহমতে আমার মা মনে হয় জন্মের পরে মুখে মধু দেয়নি, হয়তো ভুলে গেছে, ওই জন্য মিষ্টি কথা হয় না, বুঝলেন তো। লোক বলে মিষ্টি মিষ্টি করে, সব বক্তা বক্তব্য দেয়, সবাই বলে আলহামদুলিল্লাহ খুব ভালো, দারুণ বক্তা দারুণ বক্তা। আর আমি যেখানেই যাই 10-20 জন লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন আগে গাড়িতে বোম মেরেছিল, দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায়, বোম পর্যন্ত মেরে দিয়েছে, বাংলার কোনো বক্তাকে মারেনি। আমি বলেছি আমার গাড়িতে বোম পড়ছে মানে এতক্ষণ আমি উচিত কথাগুলো বলতে পারছি। কি বললাম বুঝলেন? সাপের মুখে চুমো, ব্যাঙের মুখে চুমো, এই বক্তা মমতাজুল ইসলাম নয়। কি বললাম বুঝলেন? এখন আছে অনেক, কিন্তু ওই ধরনের বক্তা আমি নয়। যেটা সঠিক সেটা বলে দেবো, তোমার সঙ্গে বন্ধুত্ব থাক আর নাই বা থাক, 10 পয়সা আমার দাম নেই। যে কথা বলছিলাম, এলেম বাজার মাদ্রাসায় পড়ি, তা মাদ্রাসায় বাড়ি যাচ্ছি, তখন নতুন নতুন ট্রেন চাপা শিখছি আর কি, একা একা। তা শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে দেখছি একটা লোক টিয়া পাখি নিয়ে বসে আছে, টিয়া পাখি। তা আমি আস্তে আস্তে গেছি, তখন মাদ্রাসায় পড়ি, ব্যাপারটা বুঝি না তো। তা লোকটাকে গিয়ে বলছি, কাকা টিয়া পাখির ব্যাপারটা কি? তা বলছে এ টিয়া পাখি হাত দেখে বলে দেয় কি হবে না হবে, কার মানে খবর কি সব। তখন মাদ্রাসায় পড়া ছেলে, বুঝতেই পারছেন, তখন সেই মোবাইল সুইচওয়ালা ছিল, আর সে টাটার মোবাইল ছিল বড় বড় বাক্সের মতো, ওই মাল। তা তখন ফোন টোন নাই, তা যাই হোক ছাত্র জীবনে বদমাইশি সবাই কম বেশি থাকে। তা আমি তখন বলছি আমার হাতটা থেকে বলুন তো কি করছে এখন, কি করছে মানে কে বুঝতে পারছেন তো, মানে কি করছে একটু বলে দেন তো। তা হাত দেখে বলছে তো কঠিন ব্যাপার। আমি বলছি কি ব্যাপার? বলছে এ তো জানলা ভেঙে চলে আসার লাইন। বলছি এটাই তো আমি চাইছি, যে ও জানলা ভেঙে চলে আসুক আমার বাড়ি, আর পড়াশুনো করবো না, মাদ্রাসায় বিয়ে করে নেবো। মনে মনে ভাবছি চিটিংবাজদের কেমন, এ দেখুন, বলছে এই যে দাগটা বাম দিকে গেছে না, তার মানে তোমার বাড়ির দিকে আসার চান্স আছে। তাহলে কি করা যাবে? তখনকার দিনে 5 টাকা, বলছে 5 টাকা দাও, একটা মাদুলি করে দেবে, 1 সপ্তাহের মধ্যে তোমার ঘরে চলে আসবে। 5 টাকা দিয়ে মাদুলি নিয়েছি, অপেক্ষা করছি বাড়িতে কখন আসবে কখন আসবে, মাদ্রাসায় যাবো না, খুব মজা হবে, বিয়ে করে নেবো, মনে মনে ভাবছি আর কি। আর যেটা হয় আর কি ইয়ং বয়সে। আগে তবু ফোনে রিং হচ্ছিল, এখন সুইচ অফ, তাবিজ নেবার পরের দিন থেকে তার টেনশন বেড়ে গেল। তা আবার মাদ্রাসায় যাচ্ছি, মনটা খুব খারাপ করে, যে লোকটার সঙ্গে দেখা হলে ওকে কিছু ঝাড়বো। তা লোকটা দেখছি ওই জায়গাটাতে বসে আছি, কাকা তোমার সে তাবিজে কি হলো বলো তো দেখি, ঘটনা তো খুব খারাপ। তা বলছে আর একবার দেখি হাতটা দেখে বলছে ওই যে দাগটা যা দেখেছিলাম একটু হালকা বেঁকে গেছে মানে, বলছে আমি এদিকে 5 টাকার তাবিজ দিয়ে ওকে টেনে আনার লাইন করছি, ওর মা আবার অন্য জায়গায় 20 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে, দুটো তাবিজ মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি, ওই জন্য আসতে চাইছে না। তা তুমি 25 টাকার তাবিজ নাও, দেখবে কাজ হয়ে যাবে। মানে ওর মায়ের থেকে 5 টাকা বেশি থাকতে হবে। মাদ্রাসার ছাত্র তো, ও তো জানে না মাদ্রাসার ছাত্র কত খাতারনাক হয়। মাদ্রাসার ছাত্র তো যা খাতারনাক, যারা অর্ধেক পড়ে ছেড়ে দিয়েছে, তারা যদি এই রাস্তা দিয়ে চলে, ইবলিস শয়তান ওই দিক দিয়ে চলে, উল্টো দিকে, যে তার মানে আসছে খাতারনাক চিজ এবার, যে অর্ধেক ছেড়ে দিয়েছে। আমি তখন বলছি বাবা, হাত থেকে যখন সব তুমি বলে দিতে পারছো, এক কাজ করো, আজকে রাজ্য সরকারের লটারিতে ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে একটু বলে দাও, সেই টিকিটটা কাটবো। বলছি ওটা বলা যাবে না, যে পাক্কা চিটিংবাজ। কার বউ চলে যাচ্ছে, কার সঙ্গে কার প্রেম ভালোবাসা, তুমি এটা বলে দিতে পারো, আর কোন প্রাইজ ফার্স্ট প্রাইজ হচ্ছে কোন নাম্বার এটা বলতে পারবে না? কখনোই নয়। এদের পাল্লায় পড়বেন না। এই সমস্ত যত রকমের আল্লাহর অলি নামের ভণ্ড রয়েছে, আল্লাহ তুমি এদের থেকে জাতিকে হেফাজত করো, বলো আমিন আমিন। সব চিটিংবাজ 14 নম্বরই, এছাড়া আর কিছু নয়। সব টাকার খেলা, এছাড়া আর কিছু নয়। আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করবে না, মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের আনুগত্য করা যাবে না।
তবে অরিজিনাল ওলিয়া উলিয়ারা আছে, ছিল না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান আল্লাহর ওলি ছিল না? আল্লাহর বন্ধু ছিল না? ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু ছিল না? ছিল। আমরা যদি ওলি আউলিয়াদের ঘটনাই যদি শুনি, আজে বাজে ঘটনা না শুনে সাহাবীদের ঘটনা শুনলে আমাদের জীবনে উপকার হবে কি হবে না? হবে। চলুন তাহলে এবার দুইজন সাহাবীর চমৎকার দুটো ঘটনা আপনাদের সামনে বলে আমি বক্তব্য শেষ করে দেব। এক, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? বলছি 1 মিনিট, 1 মিনিট। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন। 3টে বছর মাত্র আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। কত বছর? 3টে বছর। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাটকা ঈমান এনেছেন তিনি, নতুন ঈমান আনার পরে আসহাবে সুফফাতে তিনি থাকতেন। আর আসহাবে সুফফাতে যে সমস্ত সাহাবীগণ থাকতেন তাদের খাওয়া দাওয়ার নির্দিষ্ট কোনো কিছু ছিল না। অন্যান্য সাহাবীরা হাদিয়া পাঠাতেন, আসহাবে সুফফা সাহাবীরা খেতেন। হযরত আবু হুরায়রা বলছেন একদিন এত খিদা লেগেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেম্বারে খুতবা দিতেন ওই মেম্বারের সাথে টেক লাগিয়ে এরকম করে বসে আছে। কে? আবু হুরায়রা। আবু হুরায়রা ভাবছেন এইভাবে বসে থাকলে তো খাওয়া দাওয়া হবে না, তো একটু রাস্তার দিকে যাই। রাস্তাতে গিয়ে বসে আসেন, ধুলোবালি মাখা অবস্থাতে রাস্তা দিয়ে আসছেন কে? রাস্তা দিয়ে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী বলে কথা, ডাইরেক্ট খাদ্য চাইতে পাচ্ছেন না ভিখারীদের মতো। হযরত আবু হুরায়রা আবু বকরকে বলছেন, আবু বকর ভাই, কোরআনের এই আয়াতটা সম্পর্কে কি আপনার জানা আছে? দয়া করে বলুন। হযরত আবু হুরায়রা ভাবছেন আবু বকর আমার দিকে তাকালে বুঝতে পেরে যাবে যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন, চলে গেলেন। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে আর খাওয়া হলো না। হযরত ওমর আসছেন, হযরত ওমরের সঙ্গে আবু বকর আবু হুরায়রার দেখা। হযরত ওমরকে আসসালামু আলাইকুম, হে ওমর ভাই কোরআনের এই আয়াতটা কোথায় বলো। আবু হুরায়রা ভাবছেন ওমর আমার দিকে তাকাবে আর আমার এই ক্লান্ত অবস্থা দেখে ওমর বুঝতে পেরে যাবে আমি ক্ষুধার্ত, আর আমাকে ডেকে নিয়ে তার বাড়িতে যাবে, কিছু খেতে দিবে। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে চলে গেলেন। সবার শেষে আসছেন রাস্তা দিয়ে কে? না বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে দেখে মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, ধুলোবালি মাখা অবস্থায় বসে কেন? তা আল্লাহ রাসূল বুঝতে পেরে আবু হুরায়রাকে বললেন, চলো আমার পিছন পিছন চলো, বাড়ি চলো। আবু হুরায়রার মুখের বর্ণনা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল আগিয়ে আগিয়ে চলছেন, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলছি। আল্লাহু আকবার। বাড়িতে ঢুকে গেলেন আল্লাহ রাসূল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে বলছেন, আবু হুরায়রা আরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে, চলো খাবো। কি? 1 পেয়ালা দুধ। কি? 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন 1 পেয়ালা দুধ আর আমার 2-3 দিন খাওয়া হয়নি, এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে বার হয়ে এসে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যত সাহাবী আছে সবাইকে ডেকে আনো, যাও। আবু হুরায়রা তো মাথা খারাপ, 1 পেয়ালা দুধ, আবার আসহাবে সুফফাতে যতজন আছে সবাইকে আল্লাহ রাসূল ডাকতে বলছেন, এই আবার কেমন কথা? আসহাবে সুফফাতে কতজন থাকছিল? না বলছে 80, কেউ বলছে 150 জনের মতো। তা 80 থেকে 150 জনের ভিতরে আপনি ধরুন, যাই হোক, তা 80 জনই যদি আপনি ধরেন নিম্ন সংখ্যায়। হযরত আবু হুরায়রা আসহাবে সুফফাতে ডাকতে যাচ্ছেন, মনে মনে ভাবছেন তাহলে আমার আর খাওয়া হলো না। 80 জন সাহাবী, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 150 জন মতো সাহাবী আল্লাহ রসুলের বাড়িতে এলেন। আল্লাহ রসুল পিয়ালাটা আগিয়ে দিয়ে বললেন, পান করো। একজনা পান করলেন, আবার পান করো, আর একজন পান করলেন। আবু হুরায়রা তখন ভাবছেন তাহলে আমার আর হলো না, সবাই খেয়ে নিচ্ছে, আমাকে মনে হয় দিবেন আল্লাহ রসুল, মনে মনে ভাবছেন। সবার যখন পান করা হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পিয়ালাটা আগিয়ে দিয়ে বলছেন, আবু হুরায়রা চলো একটু পান করো তো। আবু হুরায়রা দুধ পান করলেন, পেট ভরে গেল।
আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, একদম পেট ফুলে গেল, একদম ভর্তি হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা আবার পান করো। তখন বলছে আল্লাহ রসুল আমার পক্ষে আর সম্ভব নয়, আমার পক্ষে আর সম্ভব নয়। আবু হুরায়রা বলছেন আমি দুইবার পান করার পরেও আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখছি দুধ যেমনকার তেমনই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলিদেরই ঘটনা বলতে হয়, আমরা এই সমস্ত ঘটনাগুলি শুনবো, সহিহ হাদিসে আছে, তাই না? এই হাদিস থেকে একটা শিক্ষা দিব, শিক্ষা দিই, কেউ আবার রাগ টাগ করিয়েন না। এক, মদিনার তখন রাষ্ট্রীয় প্রধান ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাষ্ট্রীয় প্রধানের বাড়িতে হাদিয়ে এসেছে এক পেয়ালা দুধ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিলেন কারা? আসহাবে সুফফার সাহাবীরা। আচ্ছা বলুন, আল্লাহ রসুল তো তখন নেতা, মুখ্যমন্ত্রী মদিনার, ইচ্ছা করলে তো আবু হুরায়রার আল্লাহ নবী দুইজনে এক জায়গায় বসে এক পেয়ালা দুধ ভাগ করে খেয়ে নিতে পারতেন। পারতেন কি পারতেন না? নেতার চরিত্রে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবে সুফফার সবাইকে ডেকে আনো, যাই হবে এক ফোঁটা করে হলো সবাই মিলে ভাগ করে পান করি, এর নাম নেতা। আর আমাদের 20 বস্তা চাল এসেছে, 15 বস্তা আগেই বিক্রি করে দিয়ে এসেছে অন্য জায়গায়। পায়খানা ঘরের টাকা সরকার থেকে দিচ্ছে গরিব মানুষের 3,500, ওর থেকেও 500 টাকা মেরে দিয়েছে, মানে পায়খানা ঘরের টাকাও চুরি। এই তো নেতাদের চরিত্র, চরিত্র নয়? আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা যদি তিনি করতেন তাহলে কিন্তু তিনি খেয়ে নিতে পারতেন। আপনি তো মসজিদের ইমাম সাহেব না? কে দিলেন? বাহির থেকে দিয়েছেন। বলছে সালাম কাকে কাকে দেওয়া যাবে? সবাইকে সালাম দেবেন, অসুবিধা কি? ছোটকে দিবেন, বড়কে দিবেন, সবাইকে। হাদিসে যেটা এসেছে পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিতে। এখন একটা কথা হচ্ছে এই যে একজন গায়ের মুসলিম, যে একজন গায়ের মুসলিম, সে যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, ওয়ালাইকুম, জি না, ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না, শুধু ওয়ালাইকুম। কি বললাম বুঝলেন? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে সালাম সবাই দিবে, সবাই সবাইকে দিবে, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে না? বলছে মলিশের লজ্জা লাগে খুব, কি করে দেবো? আর যদি আজকে আপনি বাড়ি গিয়ে দিয়েই যদি দেন না তা আপনার বউ বলবে ঢং করো না তুমি আর ফালতু, এত বছর বিয়ে করে ঢং করে সালাম দিতে এসছে, বলবে না? বলবে। এই একটা কথা বলে রাখছি মাঝখানে, এটা শুনে রেখে দেন। সংসারে আমাদের ছোটখাটো অশান্তি হয় না? হয়, সবারই হয়, প্রায় লোকেরই হয়। আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন অশান্তি হবে তখন কি বলবেন? ঘন ঘন দরজা খুলেই বলবেন আসসালামু আলাইকুম। যত রেগেই থাক কিন্তু ও মুখে আস্তে করেও বলবে ওয়ালাইকুম আসসালাম, বলবে না? যত রেগেই থাক বলবে না? জোরে না বললে আস্তে করে। হ্যাঁ, তা আপনি 10 বার যদি তাকে বলেন তোমার উপরে শান্তি বর্ষণ হোক, বাংলা মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক, ও উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও হোক। দুজনার জন্য যদি শান্তি কামনা করেন, 10 দিন বারে যদি একবার আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে ঝগড়া থাকবে? তার মানে আমার মনে হয় এখন অন্য কাউকে সালাম দেওয়ার থেকে বেশি করে বউকে দেওয়া উচিত, তাহলে অশান্তি কিছুটা কমবে, তাই না? জি, সবাই সবাইকে সালাম দিবেন, বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, তাই না? বেশি সংখ্যক লোক কম সংখ্যক লোক যারা, কম সংখ্যক লোকের থেকে বেশি সংখ্যক যারা, তাদের সালাম দিবে। কি বললাম বুঝলেন? বসে থাকা লোক পথচারী, যে পথচারী সালাম দিয়ে তবে যাবে, এগুলো মাথায় থাকবে একদম। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মসজিদের মাদ্রাসার জলসা, মাদ্রাসার কমিটি। আমি মারাত্মকভাবে অসুস্থ কিন্তু শুধু আবেগে পড়ে চলে এলাম। মাদ্রাসার কমিটি জহির 5,000, আজকারুল 5,000, নাজমে আলম 5,000, সাদ্দাম 5,000, আবুজার 5,000, বাকির হোসেন 5,000 টাকা। আচ্ছা, এখানকার সব তো ইয়ং ছেলেরা কমিটি। হাসানুর জামান 5 বস্তা সিমেন্ট, হামিদা স্বামীর নামে 1টি কোরআন, নাসিমা স্বামী মাসিদুল
500 বাকি। আচ্ছা, আব্দুল সালাম, হাফিজা কি গহর মল্লিক 1000 টাকা বাকিতে। আচ্ছা, হাবিব এক্স আর্মি, আচ্ছা নোয়াপাড়া, মা এবং আব্বার জন্য 45,000 টাকা। তা আপনি আর 5,000 টাকা দিয়ে দিতে পারতেন, 50,000 হয়ে যেত। আর না হলে 5,000 ফেরত নিয়ে এলেন, আর 5,000 দিয়ে দেন। আপনি 45,000-এ যখন গেছেন আর 5,000 পারবেন। আলহামদুলিল্লাহ, ও আগে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, তাহলে 50,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি অত সুটসার করে দোয়া করতে পারি না, ওগুলো আগে করতাম, এখন আর করি না। কি বললাম বুঝলেন? কেন করি না ওটা আমি বলছি না। তা আল্লাহ রসুলের শেখানো দোয়া ওটা করলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, তুমি তার পরিবারে শান্তি দাও, তুমি তার মালে বৃদ্ধি করো। বলুন আমিন, আমিন। আরে 50,000 টাকা বর্তমান বাজারে নিজের পকেট থেকে বার করা খুব বড় ইমানের পরিচয়, কিন্তু খুব বড় ইমানের। বর্তমানে সব থেকে বেশি মহব্বতের জিনিস কি? টাকায়। আর 5 দিবে, মাশাআল্লাহ। আরো 5 দিবে বলেছে। আচ্ছা, বেনামাজি জবাই করা গোস্ত খাওয়ার বিধান কি? ওই যে আরকানুল ইসলাম ফতোয়ার বই দেখে নিবেন, ডাক্তার মুজাফফর বিন মহসিন লিখেছেন আরকানুল ইসলাম, এবং অনেক হাদিসের উদ্ধৃতি উনি দিয়েছেন। উনি তো মানে কি বলবো, এই যে ভাষা ব্যবহার করেছে সেটা আমি ভাষা ব্যবহার করছি না, যে বেনামাজির হাতে জবাইকৃত পশু খাওয়া যাবে না। সমস্ত আইম্মায়ে কেরামদের ঐক্যমত। কি বললাম বুঝলেন? বেনামাজি মানুষ, আর ওই জন্য তো কসাইখানাতে গরুর গোস্ত খাওয়া খুব মুশকিল, তাই না? আরো তো হোটেলের গোস্ত খাওয়া আরো বেশি মুশকিল, তাই না? মানে জাতি কোন জায়গায় পৌঁছিয়েছে? মুসলিম হোটেল লাইনের ধারে, মুসলিম নাম দিলে কাস্টমার যাবে না বলে বড় বড় ঠাকুর লিখে দিয়েছে। আল্লাহু আকবার। অজস্র হোটেল এই NH 34 আপনাকে আমি দেখাতে পারবো, মুসলিম হোটেল, শুধু কাস্টমার ধরার জন্য ঠাকুর রেখে দিয়েছে। বহরমপুরেও আছে, অনেক জায়গাতে, না বাস্তব। ওই জন্য বলছি হোটেলের মাংস খাওয়া থেকে দূরে থাকবেন, কারণ এদের যে কি গরু জবাই করে তা আল্লাহ হাকিম জানে। আর অনেক জায়গাতে যদিও বলা থাকে, জি আপনাকে দেখে ও চিনে ফেলবে, তখন হঠাৎ করে এসে বলবে হালাল। আসলে হালাল কাকে? হালাল মানে ও এটা বুঝেছে যে পোল্ট্রির দোকানদার মুসলমান, ও জবাই করে দিয়েছে হালাল, অথচ পেচ্ছাপ করে পানি দেয় না। কি বলছি বুঝতে পারছেন? না, বেনামাজিকে দিয়ে কোনো পশু জবাই করবেন না। বেনামাজির ভয়াবহ একজন পাপী, পৃথিবীতে সব থেকে খাতারনাক পাপী বেনামাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এই জাহান্নামে এসেছো? তখন সে বলবে যে আমি জাহান্নামে এসেছি একটাই কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধু নামাজ পড়তাম না তাই। কি বললাম বুঝলেন? তার মানে বেনামাজির থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। ঘোষণা করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা ভাই আমার আরো 5,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ, একটা লোক এখনো পর্যন্ত ওঠেনি, এটা খুব একটা ভালোই লাগছে। একটা লোক ওঠেনি, একটা লোক ওঠেনি এখনো পর্যন্ত, এটা খুব কিন্তু ভালোই লাগছে। এই মাদ্রাসাটা নতুন তৈরি হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনার সম্পদের সব টাকা মাদ্রাসার জন্য দিতে হবে না। আপনার সম্পদের কিছু সম্পদ আপনি এই জায়গায় দেন। কি বললাম বুঝলেন? সবটা দিতে হবে না। আপনার 5 লাখ আছে, 5 লাখ 1 লাখ দিতে হবে না, আপনি 5,000 দেন। জি, 5,000 দেন, এতে আলহামদুলিল্লাহ অনেক। কি বললাম বুঝলেন? মায়েরা যারা বসে আছেন এরা দিচ্ছে, মেয়েরা একজনের দানি, বাকিগুলো সব কিপটা। অনেকে দিয়েছে। এই মায়েরা আপনারা বেশি করে দেন, এমনিতে আপনাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে তো কঠিন।
খুব কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, আর না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, জান্নাত জাহান্নামে গিয়ে দেখলাম সব নারী আর নারী। জাহান্নাম থেকে ফেরত আসার পরে বিশ্ব নবী বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই নারীর দলেরা, তোমরা বেশি করে সাদকা করো। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার দান করো। দান ছাড়া তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী কি কারণে জাহান্নামে যাবে, একটু কারণটা বলে দেন। বিশ্ব নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। অল্প জিনিসে মন ভরে না, ভরে? আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, জীবনেও ভরাতে পারবেন না। সারা দুনিয়া ওর এনে দিলে ও বলবে আমার কিছুই নাই, তাই না? আমি তো বাপের এক বেটা, অনেক জায়গাতে এটা বলি, বাপের আমি একটাই কিন্তু বেটা। আমার 3টে বোন বিয়ে হয়ে গেছে, 4টে বোন বিয়ে হয়ে গেছে সবার। তা আমার স্ত্রী, তার মানে ওদের একটা ভাবি, সবসময়তেই জামা কাপড় এটা ওটা দিতেই আছে। আমার আব্বা মাও দেয়। আমার স্ত্রী আবার বাপের একটা বেটি, ওর আব্বা মা সবসময়তেই দেয়। আর আমি তো বাংলাদেশে গেলে গাদা গাদা জামা, যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে দিই। তারপরেও যখন কখনো ফ্রি হয়ে বাড়ি গিয়ে বলি, চলো না একটু কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে এটা বলে, এই ঘোড়ার ডিম তোমার সাথে যাব না। কি পরে যাব? কিছুই তো নাই। ঘরে মনে হয় 2-4টে আলমারি শুধু ওরই জামা কাপড়, তা আমাকে বলে কি পরে যাব, কিছু পরার নাই। অথচ 40টা শাড়ি জামা কাপড় ভরা আছে। এর নাম নারী, এর নাম কি? অল্প জিনিসে কখনোই মন ভরে না। 2, বিশ্বনবী বললেন, দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে, আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সাথে ঝগড়া মারামারি হয় না? আপনাদের মনে হয় না? আছে? আপনাকে কি বলবো, আমাদেরও আছে, কেউ আর ভালো নেই, দিলেন তো? চলুন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি প্রেম ছিল। আম্মাজান আয়েশা বর্ণনা করছেন কি, আম্মাজান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আহা, আম্মাজান আয়েশা বলছেন, আমি পানি পান করে গ্লাস রেখে দিয়েছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন। গোস্তকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবী ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আপনাদের স্বামী স্ত্রী এরকম আছে? হারাম কো সারাদিন যা বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, ওর বউ ওর হাঁটু খাবে কি করে? ও যে ওর কাছে থাকে রাতের বেটা, এইটা আলহামদুলিল্লাহ, ওর যা গন্ধ। আর কিছু লোকের দাঁতগুলো তো সে তরমুজের বিচির মতো হয়ে গেছে, বুঝলেন? আল্লাহ আল্লাহ, তুমি জাতিকে বাঁচাও, আমিন। আর মেয়েদের কপাল খুব খারাপ, তাছাড়া এইরকম বদমাশ লোকের সঙ্গে সংসার করে। আল্লাহু আকবার। জি, আর মায়েদেরকে বলছি, প্রেম ভালোবাসা দিয়ে অভিনয় করে দামি ব্লাউজ কিনে আনতে বলেন, শাড়ি আনতে বলেন, সোনার গহেনা প্রেম ভালোবাসা দিয়ে তার কাছে এদিক ওদিক করে আদায় করেন। তা আপনি এটা পারেন না যে তোমার মুখের যা গন্ধ এটা ছাড়ো না, তা আমি বাপের বাড়ি চলে গেলাম আর আসবো না? অন্তত 1 সপ্তাহকে ভয় দেখান, আপনিই পারবেন ছাড়াতে। কি বললাম বুঝলেন?
একদিন একবার বিড়ি টানলে 40 দিন ইবাদত কবুল হবে না। কি বললাম বুঝলেন? কতদিন? 40 দিন। চলুন, বিশ্বনবী তারপর আবার বলছেন, তৃতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সঙ্গে ঝগড়া তৃতীয় কারণ। গীবত, এক অপরের সঙ্গে গীবত, পরনিন্দা করে। ওই যে এখানে বসে আছে, আমি তো দেখতে পেলাম আসার সময়, মনে হচ্ছে সব ফেরেশতা, কেউ কিছু বুঝে না, সব মাথাতে ওড়না দিয়ে বসে আছে। ও যে কি আপনি জানেন না, ওর পাল্লা যে পড়েছে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিয়েছে তাকে। আমি নিজে চোখে দেখেছি কত স্কুলে হেডমাস্টার নিজে পায়খানা করে নিজে গায়ে মাখছে। আরে হেডমাস্টার এই অবস্থা কেন? বলছে প্রাইভেট পড়াতে পড়াতে আর একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছিল না, দুটো বইয়ের টেনশনে পাগল হয়ে নিজে পায়খানা করে নিজে গায়ে মাখছে। ওদের পাল্লায় যে পড়বে তার জীবনে 12:30 বেজে যাবে। খুব সাবধান। কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। জলসা শুনতেছে প্যান্ডেলের ভিতরে, বলছে বুবু তোকে একটা কথা বলবো। বলছে কি বল? বলছে আল্লাহর কসম কাউকে বলবি না। বলছে আমার মরা নানির কসম বলছি কাউকে বলবো না। বলছে কি বল? বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই সাইফুলের বেটি রাস্তায় কি করেছে শুনেছিস? না শুনিনি তো বুবু। বলছে কাউকে বলো না, গোপন ব্যাপার তো, লোক জানলে অসুবিধা হবে। বলছে না আল্লাহর কসম কাউকে বলবো না। বলে ওর কাছ থেকে কথাটা শুনে নিল। যে শুনে নিল ও আর একজনকে বলছে আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বলছি বুবু, বুবু তোকেই বলছি, আর কাউকে বলবো না, আল্লাহর কসম বলতে মানা করেছে। এর নাম কি? নারী। ওই জন্য বলি ভালোবাসবেন অবশ্যই, ভালোবাসার জিনিস, তবে বেশি বাঁচতে যাবেন না। বেশি বাঁচলে আপনার স্ত্রী যদি বুঝতে পারে যে আমার পুরুষ মানুষ আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে যখন তখন ওই নলহাটির হাটে গিয়ে গরু হাটে বিক্রি করে দিবে, যখন তখন। সোশ্যাল মিডিয়া দেখছেন না? খুব সাবধানে থাকবেন ওদের থেকে। এই মায়েরা, আপনাদের জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় পথ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাদদাকনা, সাদকা করো। মায়েরা যারা বসে আছেন, সত্যি আপনাদের কথা যখন হাদিসে পড়ি মন খুব খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী আর নারী, অধিকাংশ নারী। মায়েরা যারা বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কিছু অর্থ আপনাদের মাদ্রাসায় ব্যয় করুন। রাত্রি এখন 1টা বাজে, আমি বেশিক্ষণ বলতে পারছি না। যারা বসে আছেন পেট ফেট সব ব্যথা করছে, আমি জন্ডিস রোগে আক্রান্ত। শুধু এই ছোট্ট মাদ্রাসা, আর আমাকে একজন খাইরুল বলে একটা ছেলে আমার সঙ্গে থাকে, সে বারবার রিকোয়েস্ট করলো মৌলানা আসতেই হবে, তাছাড়া জলসাটা পুড়িয়ে হয়ে যাবে। ওই জন্য আমি কোনো রকম নিজে গাড়ি চালিয়ে কলকাতা থেকে এসেছি। আমার ড্রাইভারের এসএসসি পরীক্ষা চলছে, ও আসেনি। আবার এখন আমি নিজে গাড়ি চালিয়ে কলকাতায় যাব। মানে বুঝতে পারছেন তো কি অবস্থা। আচ্ছা, আমাদের গ্রামের লোক মাদ্রাসাকে গুরুত্ব দেয় না। মাদ্রাসার গ্রামের লোক সম্পর্কে কিছু বলুন। কেন এইখানে গুরুত্ব দিবেন না আর কোথায় দিবেন? হ্যাঁ, এটা একটা সারা গ্রামের লোকে জান্নাতে যাবার একটা মাধ্যম। আপনারা বুঝতে পারছেন না? সারা জীবন এখানে যে দান করবেন, খোঁজ খবর নেবেন। আমি প্রথমে একটা কথা বলেছি, এটা মাথায় আছে, যে গাছ লাগালে হবে না, গাছে ট্রিটমেন্ট করে ফল বার করতে হবে। মনে আছে কথাটা? তা আপনারা এই গ্রামের নোয়াপাড়ার মানুষ গাছ লাগিয়েছেন, ফল যদি ভালো না হয় অন্যান্য গ্রামের লোক কিন্তু আপনাদেরকে থুতু দেবে। কি বলছি বুঝতে পারছেন না? যে এত ফাটার ফাটার করছিল, এত মিনিটারি, এত এই অমুক তমুক মাদ্রাসা হয়ে গেল না। 2 জন উপযুক্ত শিক্ষক রাখুন, ভালো করে বুঝবেন। একটা শিক্ষক রাখুন যেটা আপনাদের সাধ্যের মধ্যে, খুব চমৎকার, কিছু শেখাতে হবে না, শুধু সহি শুদ্ধভাবে কোরআন মাজিদটাই শেখান, এটি আল্লাহর দরবারে অনেক বড়। আপনার পাগড়ি দেওয়া মাদ্রাসা করতে হবে না, আপনি ছোটখাটো শুধু বলবেন শিক্ষককে কোরআন মাজিদটা যেন শুদ্ধ করে পড়তে পারে। আর প্রথমে টার্গেট রাখতে হবে বাইরের ছেলে পড়ুক না পড়ুক, আপনার বেটা যেন এখান থেকে কোরআন মাজিদটা পড়ে। মাথায় থাকবে এটা, সবাই নিয়ত করে নেন। আপনার বেটা অবশ্যই যেন আসে। আচ্ছা, মৃত ছেলের নামে 3000 টাকা, আর বেনামিতে 500, বেনামিতে 500 মহিলাদের পক্ষ থেকে এসেছে। আল্লাহ, যার বেটা মারা গেছে তুমি তার বেটাকে ক্ষমা করে দাও, আমিন আমিন। যারা বসে আছেন এখানে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মাদ্রাসাকে কিছু সহযোগিতা করুন প্লিজ। সকলেই দেন, কিছু করে দেন।
আরে 2000, 1000, 5000 যার কাছে যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন, সবাই দিয়ে দেন। ও হাবিব আবার 55, কই হাবিব লোকটা কই একবার দেখি দেখে। ও বাড়িতে আছে, এক্স আর্মি। ও হাবিব ভাই আবার 5000 দিলেন, 55,000 টাকা। এই চাদর নিয়ে যান।